আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং পজিশন কোন শিফটে কতগুলো আসন রয়েছে এবং কোন সাবজেক্ট পেতে গেলে কি শর্ত আসলে আপনাকে ফেস করতে হবে সবকিছু বিস্তারিত দেখার চেষ্টা করব। দেখি বি ইউনিটে আপনার কোন শিফটে কতগুলো আসন রয়েছে। এক শিফটে হচ্ছে আপনার 294, দ্বিতীয় শিফটে 292 এবং তৃতীয় শিফটে 199টা সিট রয়েছে। তো আপনার এই জায়গায় দেখা যাচ্ছে মানবিকের 216, 218 এবং 124, বিজ্ঞানে 41, এরপর হচ্ছে 39, 65 এবং হচ্ছে আপনার বাণিজ্যের ক্ষেত্রে 37, 35, 10 এইরকমভাবে আসলে সাজানো। কোনো শিফট দেখেন এই জায়গায় বাণিজ্যের ক্ষেত্রে 10, 37, 35 অনেকটা কম বেশ। তো আসলে এটার ওয়েটিং পজিশন কত দূর যাবে? এটা শিফট ভিত্তিক আপনার এই ওয়েটিং পজিশনটা ভিন্ন হতে পারে। দেখা যায় যে প্রথম শিফটে আপনার ওয়েটিং ডাবলেরও বেশি হয়ে গেছে, আবার দ্বিতীয় শিফটে আপনার হচ্ছে যে একদম কাছের যারা ওয়েটিং তারাও সাবজেক্ট পায় নাই। আমার একটা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটে হচ্ছে ওয়েটিং 1 ভাই ওয়েটিং 1 ই যায় নাই। মানে যতজন সাবজেক্ট পেয়েছে ততদিন ভর্তি হয়েছে। সো এই শিফট ভিত্তিকে আসলে এই ঝামেলাটা হয়। তো এটাতে মেইন কথা হচ্ছে আপনার ডাবলের থেকে একটু বেশি ওয়েটিং পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। ডাবল থেকে একটু বেশি। সি ইউনিটের ক্ষেত্রে একটু খেয়াল করি। সি ইউনিটের ২ শিফটে আপনার পরীক্ষা হয়। প্রথম শিফটে আসলে ২৩০ টা সিট রয়েছে এবং দ্বিতীয় শিফটে হচ্ছে আপনার ২৯০ টা আপনার হচ্ছে আসন রয়েছে। তো বাণিজ্যের এই জায়গায় অনেক সিট বেশি, মানে অনেক বেশি এবং দ্বিতীয় শিফট যেটা সেটা হচ্ছে বিজ্ঞানের ৪৪ এবং মানবিকের ক্ষেত্রে ১৬টা সিট রয়েছে। তো এই জায়গায় আপনার বিজ্ঞান এবং মানবিকের ওয়েটিং ৩ গুণ ৪ গুণ পর্যন্ত যাবে। এই জায়গায় ওয়েটিং ৩ গুণ ৪ গুণ পর্যন্ত যাবে। আর বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে ১.৫ গুণ বলবো আমি। দ্বিগুণ যাওয়ার সম্ভাবনা খুব কম। তবে ১.৫ গুণ ইনশাআল্লাহ যাবে ওয়েটিং পজিশন। ডি ইউনিটের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম শিফটে হচ্ছে আপনার ২৯৪ এবং দ্বিতীয় শিফটে হচ্ছে আপনার ২৯৬ মানে ২ শিফটে আসলে কাছাকাছি। তো এই জায়গায় আপনার হচ্ছে মানবিকের জন্য ১৯২, বিজ্ঞানের জন্য হচ্ছে ৩৩, বাণিজ্যের জন্য হচ্ছে বাণিজ্যের জন্য ৩৩, বিজ্ঞানের জন্য ৬৯। এই জায়গায় ৭১, ৩২ এবং হচ্ছে ১৯৩। এই জায়গায় ডি ইউনিটে আসলে কারা পরীক্ষা দিচ্ছে? ডি ইউনিটে যেমন চট্টগ্রাম ডি, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ, একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসি, এরা হচ্ছে মূলত আপনার এই জায়গায় ডি ইউনিটে পরীক্ষার্থী। তো মূলত এই জায়গায় ওয়েটিং পজিশন একটু দূরে যাবে। মানে হচ্ছে যারা আসলে রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরে চান্স পাবে বা ঢাকার বিভাগ পরিবর্তনে চান্স পাবে তারা কিন্তু আসলে জগন্নাথে ভর্তি হয় না সাধারণত। কেন হয় না? এটা আপনারা জানেন যে আসলে আসলে ক্যাম্পাসটা অনেকের পছন্দ না। যাদের একমাত্র ঢাকার আবাসিক, যারা ঢাকায় বসবাস করে, ঢাকার মধ্যে, তারাই আসলে আপনার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মানে প্রবণতা বেশি। আর যারা বাইরে থেকে যায় তারা মূলত জগন্নাথের সাথে যদি সে রাজশাহীতে চান্স পায়, সে রাজশাহীতে ভর্তি হয়ে যায়। যেটা আমার এর আগের এনালাইসিস গুলোতে আমি দেখেছি। তো এটার পজিশন একটু দূরে যাবে। মানে হচ্ছে ওয়েটিং পজিশনটা একটু দূরে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আসলে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে আপনার কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন কার জন্য বরাদ্দ রয়েছে। একই সাথে আসলে কি সত্য ফেস করতে হবে আপনাকে। আইনের ক্ষেত্রে যদি দেখি আমি, আপনাকে ইংলিশে এ মাইনাস, সর্বনিম্ন এ মাইনাস থাকা লাগবে। এবং আপনার ভূমি ব্যবস্থাপনা আইন, সেটাতে ইংলিশে সর্বনিম্ন হচ্ছে বি থাকা লাগবে। এরপর এডুকেশন আইআর যেটা, সেটা আপনার বাংলা ইংরেজি বি থাকা লাগবে। এরপর হচ্ছে ইংরেজিতে এ থাকা লাগবে এবং 25% মার্ক পেতে হবে ইংরেজিতে। বাংলা বি থাকা লাগবে। এইরকম শর্তগুলো তারা কিন্তু দিয়েছে এবং আসন সংখ্যা দেখে নিচ্ছেন আপনারা কোন আ ইউনিটে কার জন্য, সায়েন্স, আর্টস, কমার্সের জন্য কতগুলো আসন রয়েছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে একটু আপনারা মিলিয়ে নিবেন, হ্যাঁ? যদি আমরা আ ডি ইউনিটের ক্ষেত্রে দেখি, এই জায়গায় কিন্তু হচ্ছে আপনার ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সাংবাদিকতার মতো সাবজেক্টগুলো আছে। মোটামুটি বাংলা, ইংরেজিতে আপনার যদি বি থাকে, সর্বনিম্ন বি থাকে, আপনি হচ্ছে যে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান এগুলো পাবেন। আর রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিতে অবশ্যই আপনাকে এ মাইনাস লাগবে। সো এই সত্যগুলো আসলে আপনাকে ফেস করতে হবে। সেই সাথে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসলে আপনার আসন সংখ্যা রয়েছে এটা একটু দেখে নিবেন। যার যেই আসন কাঙ্ক্ষিত সেই অনুযায়ী আসলে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তবে আপনাকে অবশ্যই ৮ তারিখের মধ্যে আসলে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আ ওয়েবসাইটে লগইন করে। থ্যাংক ইউ সবাইকে।